হাইকোর্টের পর এবার আপিল বিভাগও চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি এর পরিচালনা বিদেশি কোম্পানিকে দেওয়ার চুক্তির প্রক্রিয়ার বৈধ বলে আদেশ দিয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ এই আদেশ দেন। এর আগে হাইকোর্টও এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির কাছে দেওয়া বৈধ বলে রায় দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করলে শুনানি শেষে তা খারিজ করে দেয় আপিল বিভাগ। এনসিটির ব্যবস্থাপনা দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সংক্রান্ত প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান রিটটি করেছিলেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। রিটের শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত রায় দেয়। পরে হাইকোর্টের তৃতীয় একটি একক বেঞ্চ বিদেশি কোম্পানির কাছে দেওয়ার প্রক্রিয়াকে বৈধ বলে রায় দেয়। সেই রায় আপিল বিভাগেও বহাল থাকল। গত অন্তর্বর্তী সরকারের শেষের দিকে হাইকোর্টের রায়কে অমান্য করে আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি টার্মিনাল ইজারা না দিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যায় বন্দর শ্রমিকেরা। এতে অচলাবস্থায় পড়ে বন্দরের স্বাভাবিক কার্যক্রম।